আমি আবার ফিরে আসছি। আল্লাহর মেহেরবানি। তো যেটা বুঝাইতেছিলাম আমি আপনাদেরকে, দুনিয়া আঙ্গুলের মাথায় হইলে কি হবে কেউ জানে না, কে কখন যাবে, কেউ জানে না কে কখন যাবে, জানে না। যুবকও জানে না কখন যাবে, পুরুষও জানে না কখন যাবে, নারীও জানে না কখন যাবে, বৃদ্ধ শিক্ষিত জানে না কখন যাবে, অশিক্ষিত জানে না কখন যাবে, কে কখন যাবে জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি ছাড়া তো দুটা জিনিস হবে না। না প্রস্তুতি ছাড়া যুবকের দাম হবে, না পুরুষের দাম হবে। দুনিয়ায় না আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের দাম কতক্ষণ? দুনিয়ায় দাম কতক্ষণ বললে রাগ হয়ে যাবেন? বলবো। অতীতে দেখতাম তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায়া দিছিল, ঠিক না? সত্য তো। আবার মিডিয়া লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওই মিডিয়ালাদের কি এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। আবার গলা শুকায় যায় দেখা খবরের মাঝে মাঝে পানিও খাইতেছে, ঠিক না? দুনিয়ার দাম কতক্ষণ? দুনিয়ার দাম আমার বিষয় না, আমার দাম হলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে যুবকের দাম কতটুকু আমার বিষয়। নারীর আল্লাহর কাছে নারীর দাম কতটুকু আমার বিষয় হলো আল্লাহর কাছে পুরুষের দাম কতটুকু। আমার বিষয় হলো আল্লাহর কাছে ব্যবসায়ীর দাম কতটুকু, হাটওয়ালার দাম কতটুকু, বাজারওয়ালার দাম কতটুকু, আল্লাহর কাছে। বিধায় আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, ছিলাম না, আছি, অচিরেই থাকবো না, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্যই আজকে সূর্য উত্তরবঙ্গে বলতে বলতে ডুবছে। উত্তরবঙ্গে আজকে সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে উত্তরবঙ্গের মানুষ, নীলফামারীর মানুষ, রংপুরের মানুষ, হতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। আর এরকম শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে। এক রাত্রের ভিতরে মাটিতে মিশায়া দিয়েছেন। আমি ওই জায়গা চিনি যেই জায়গায় ইসলাম দাঁড়ায়া জিজ্ঞাসা করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো মাটির ভিতর থেকে আওয়াজ আসছে বিতনা বিল আফিয়া। আমরা ফুর্তি করতে 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 নিশ্চিন্তে ঘুমায়া গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া দোজগের ভিতরে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। কালকে যদি সূর্য উঠতে দেখি তো সূর্য বলতে বলতে উঠবে আনা ইয়াউমুন জাদিদ ফাকতানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর। ওই নিচের মাটিটা এখনো বলতেছে যুবক। নাই তো আমার কাছে আধ্যাত্মিক শক্তি, যদি থাকতো তাহলে আমি মাউটটা মাটিতে লাগায় সবাইকে শোনায়া দিতাম। মাটি নিজে বলতেছে তামসি আলা যাহরি, তুমি আমার পেটে চলমান, মাসিরু কাফি বাতনি, তুমি অচিরি তুমি আমার পেটে আসবে। 24 ঘন্টা বলতেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন আমাদের মহল্লার কুকুরগুলো আমাদেরকে দেখলে চিৎকার দেয়। বাইজিদ বুস্তামি লেখছে চিৎকার দেয় না, কুকুর আমাদেরকে সতর্ক করে। ইবনা আদম আনকিজ নাফসাকা মিন গজবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে আযাব থেকে বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব সওয়ার মতো ক্ষমতা তোর কাছে নাই। কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। তো কখন চলে যাব জানি না, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি। প্রস্তুতি ছাড়া তো আল্লাহর কাছে ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, প্রস্তুতি ছাড়া পাওয়া যাবে না। এই জন্যই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। কিশোরগঞ্জের মানুষ 6 বার দেখছি, আমি ইথিওপিয়া 6 বার গেছি।
6 বারই আমার চোখে পানি ছিল। কেন পানি আসছে এটাও আমি জানি না। যাকেই দেখছি কাঁদে, জিজ্ঞাসা করছি কাঁদস কেন, কেন কাঁদি এটাও বলতে পারি না, কিন্তু পানি আসতেছে। বেলাল প্রস্তুতির কারণে আল্লাহর কাছে দামি, অথচ বাড়ি ইথিওপিয়া, যেই দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল, আজকেও তো মানুষগুলো পছন্দ হয় না। তোমাদের কাছে ইন্টারনেট আছে, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো ইথিওপিয়ার মানুষগুলো পছন্দ হয় কিনা। না রং না ঢং, রঙও নাই ঢংও নাই, কালা কালো হইতো যদি ডিজাইনটা সুন্দর হতো, না কোনো ডিজাইনও নাই। বিশ্বাস হয় না? সপ্তাহে 2 বার ইথিওপিয়া এয়ারলাইন্স ঢাকাতে আসে, যাইয়া একবার দেখা আইসেন ওদের এয়ার হোস্টেসকে কেমন দেখা যায়। আমি তো 6 বার গেছি ওই দেশে, কিন্তু বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। বেলাল আল্লাহর কাছে দামি। কতটুকু দামি? হায় হায়, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। মেরাজের রাত্রে আয়েশা বলছিল, মা বালুকা ইয়া বিলাল, বেলাল চুপে চুপে কি করো? বলছে কেন? বলছে তোমার পদধ্বনি আমার আগে আগে শুনে আসলাম। কোথায়? জান্নাতে। আমার থেকে লুকায় লুকায় কি করো? কে জিজ্ঞাসা করছে? আরে বলেন না কে? মুহাম্মাদুর পুরাটা বলেন আমার সাথে, মুহাম্মাদুর। পুরাটা যখন বলবো তো 120 নেকি পাবো। মুহাম্মাদুর 12 অক্ষর 120 নেকি। আমরা তো রসুলও চিনি না। আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। কসম খোদা, কসম রব্বে কাবার কসম, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা এই বাজারে 500 টাকা দিয়ে চুল কাটাইতো না। ওদের সব ডিজাইন তো নেটের থেকে নেওয়া, ইন্টারনেটের থেকে স্ক্রিনশট নেয়, তারপরে যে সেলুনে দেখায় এই ডিজাইন কেটে দিবি। সেলুনওয়ালা বলে 500 টাকা কয়। কাকার কোনো প্রশ্ন না, ডিজাইন হইতে হবে। কিন্তু যদি আমি প্রশ্ন করি ওদেরকে যে তোদের চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত এই এলাকার কোনো মেয়ে বলছে আই ডট ডট ইউ? বলছে? হ্যাঁ। আর ওদি মেয়েরা চুল টিটকারি করে, ব্যঙ্গ করে, ব্যঙ্গ কিরে বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি। 10টা তো আমিই জানি। মেয়েরা এদেরকে ট্রোল করে, ট্রোল, ঠিক না? হ্যাঁ, ভুল বলতেছি? ওরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। চিনলে তো চুল দেখায় জান্নাতে চলে যেত। চুল দেখায় কি দেখা? কি হাউজে কাউসারে যা বলতো পানি দেন, যদি বলতো এত জোরে বলস কেন, কিছু করতে পারি আর না পারি, চুলটা তো সারা জীবন আপনার স্টাইলে কাটছি, পানি দেন। হুজুররা মানতে চায় না। আমি যদি হাদিস দেই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা বিতাড়িত, ওনাকে কেউ চিনে না, এই যুবক যদি ওনার চুলের স্টাইলই শুধু ধরে রাখতো, তাহলে আমার বিশ্বাস হাউজে কাউসারে যে দাঁড়ায় বলতো আগে পানি দেন, পিপাসায় মরতেছি। যদি বলতো এত জোরে কেন, সারা জীবনই তো আপনার স্টাইলে চুল কাটলাম, পানি তো চাইছি, আর তো কিছু চাই নাই। আর এটাও সত্য যুবক, হাউসে কাউসার যার পেটে গেছে ওই পেট জাহান্নামে যাবে না। ওই পেটকে জাহান্নাম ধরারই ক্ষমতা রাখে না।
হায় হায়, জাহান্নাম তো তার উপর দিয়া ওই পেটকে এত দ্রুত গতিতে পার করায় দিবে, জাহান্নাম নিচে বলবে তাবুর কাইলা তাশউর, তুই এত দ্রুত গতিতে পার হবি যে খবরই না হয় কখন পার হয়ে গেলি। আগে বলবি না যমুনা ব্রিজ আসতেছে, আমি তো ঘুমাইতে ঘুমাইতে পার হয়ে গেলাম, আগে বলবি না, ঠিক না? এরকম পার হয়ে যাবে। ওরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতিই চিনে না, মা বোনরাও চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহ, পুরুষরাও চিনে না মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম, বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হইতো, সুবহানাল্লাহ, ঠিক না? হ্যাঁ, এইখানে শেষ না। আল্লাহর রসুল নিজের জিয়ারতে কাউকে ডাইকা নিয়ে যান নাই। বেলাল 3 মাস দূরে ছিল মদিনার থেকে। 4th মাসে আল্লাহ রসুল স্বপ্নে আইসা বলছে, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো, 3 মাস তো অপেক্ষা করলাম, পার্থ হয়ে গেল, মদিনায় আসো না কেন? 4th মাসে তোমার কাছে চলে আসলাম, কেন আসো না মদিনায়? বেলাল ঘুমের থেকে উঠছে, 2 সপ্তাহ রাস্তা 1 সপ্তাহ অতিক্রম করছে। মদিনায় এসে সালাম দিয়া বলছে চলে আসছি। শুধু এইখানেই শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে। আল্লাহর রসুল বলছে, আনা আখরুজ, আমি উঠবো, আন ইয়ামিনি আবা বকরিন, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, আন শিমালি উমর, আমার বাম দিক থেকে উমর উঠবে। বেলাল তাহতা কদামি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। সুবহানাল্লাহ। এইখানেই শেষ না। আল্লাহর রসুল বলছে, দুনিয়ার সবাই পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে, আমি দেখবো আমার আগে আগে জানি কে লাল উটের উপরে বসা, আমি তাকায় দেখবো ফাইদা হুয়া বেলাল, বেলাল আমার আগে আগে লাল উটের উপরে বৈশা কিয়ামতের মাঠে যাবে। শুধু এইখানেই শেষ না, কিয়ামতের দিন আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন আর বলবে, বেলাল দুনিয়ার বহুত মুয়াজ্জিন তোকে বাঙ্গায়া খাইছে। বাঙ্গায়া খাওয়া বোঝেন না? মনে হয় হুজুররা বোঝে না। কি বেলালি আজান বইলা চালায়া দিছে, বেলালি আজান, বেলালি সুর। আল্লাহ বলবে, আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দে, দুনিয়া শুনুক তোর সুর কিরকম, দুনিয়া শুনুক তোর আওয়াজ কিরকম। শুধু আজান শুনতে চাবেন আর কিচ্ছু না। এইখানেই শেষ না, আসবে আল্লাহর রসুলের বোরাক জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জিবরিল আলাইহিস সালাম 2 কদম আগে যাবেন, 3 কদম পিছে যাবেন, যে আমাকে ডাকে কিনা। আমি তো ওনার কাছে, আমি তো ওনার বন্ধু ছিলাম, হয় 152,000 বার আসছি আর গেছি। মেরাজের রাত্র তো সাথে ছিলাম, হতে পারে আমাকে ডাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে হয়তো আমাকে ডাকবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে হয়তো আমাকে ডাকবে, কিন্তু আল্লাহ কাউকে ডাকবে না। আল্লাহ ডাকবে, আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি প্রস্তুতি কতটুক, ছিলাম তো না, আছি, অচিরেই তো থাকবো না, কিন্তু প্রস্তুতি কতটুক। আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে আমাদেরকে দাম দিবে। প্রস্তুতি কতটুকু? বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত না, ইংল্যান্ডের মতো আর ইউরোপের মতো উন্নত না, বাংলাদেশটা তো কানাডার মতো উন্নত না, বাংলাদেশটা তো অস্ট্রেলিয়ার মতো উন্নত না, বাংলাদেশটা তো জাপানের মতো উন্নত না, বাংলাদেশটা তো দুবাইয়ের মতো উন্নত না, বাংলাদেশটা তো কুয়েতের মতো উন্নত না, বাংলাদেশটা তো কাতারের মতো উন্নত না, বাংলাদেশটা তো একটা দারিদ্র দেশ, ঠিক না? ওরা না হইলে মনকে বুঝ দিতে পারবে যে আমরা আখেরাত পাই না, দুনিয়া পাইছি, আমরা কি দিয়ে মনকে সান্ত্বনা দিব?
ও যুবক, তোমরা কি দিয়ে সান্ত্বনা দিবা? তোমাদের কারো গায়েও তো একটা ব্র্যান্ডের পাঞ্জাবি নাই। রাগ হও না, আমি বোঝানোর জন্য বলতেছি, পায়ে হাত দেই। একটা ব্র্যান্ডের জামা নাই, একটা ব্র্যান্ডের গেঞ্জি নাই। এই পুরা মজমা একটা আইফোন প্রো ম্যাক্স আছে কিনা আমি জানি না। পুরা মজমা তো একটা আইফোন প্রো ম্যাক্স হবে না। তাইলে কি পাইলাম? দুনিয়ার কি পাইলাম? ও উত্তরবঙ্গের মানুষ, ও যুবকরা, রাগ হও না। আমাদের অবস্থা তো নুন আনলে পান্থা ফুরায়া যায়, পান্থা আনলে তো নুন ফুরায়া যায়। ঠিক না? আশা শুধু আশার জায়গায় থেকে যায়, ঠিক না? না আমাদের মা বোন, না আমাদের যুবক, না আমাদের পুরুষ। কতটুকু পেলাম দুনিয়া? সারা এলাকা খুঁজলে তো শুধু একটা বাড়ি পাওয়া যাবে যেটা সিসি ক্যামেরার আওতায়, আর কোনোটাই তো সিসি ক্যামেরার আওতায় না। ঠিক না? কি পাইলাম দুনিয়া? হাসার জন্য না। আমি আমার ব্যথা আপনাদের দিলে ঢুকাইতে চাইতেছি। প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে আমাদেরকে দাম দিবে। দুনিয়ায় কতটুকু দামি এটা বিষয় না। দুনিয়ায় দাম কতক্ষণ? আছে যতক্ষণ আছে, নাই দাম, নাই দাম নাই। 50 বৎসর তো দেখতেছি কেউ ফ্ল্যাগ হাকায়া ছুটতেছে, আবার ওই লোকটাই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। কি মনে হয় ইশারা ইঙ্গিত বুঝেন না কিছু, ঠিক না? হ্যাঁ, যেই লোকটা ফ্ল্যাগ হাকায়া ঘুরতেছে, মাটি ফাটায়া ঘুরতেছে, আবার 2 দিন পরে দেখা যাইতেছে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। দুনিয়া তো এটার নাম। কবি তো এই জন্যই বলছে, জানি না সৈয়দপুর কাছে, হয়তো আপনারা উর্দু বুঝলেও বুঝতে পারেন। সৈয়দপুর কাছে না, উর্দু বুঝলেও, হ্যাঁ ঠিক না? এই জন্যই তো কবি বলে, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा, শুধু ঐতিহ্য আছে আর কিচ্ছু নাই। মালিক নাই, ঐতিহ্য আছে। দিনাজপুরের স্বপ্নপুরী আছে কিন্তু মালিক নাই, ঠিক না? কি নাই? ঐতিহ্য আছে, মালিক নাই। কবি এটাই বলে, मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। একদিন আমার কুরের ঘর থাকবে, আমি থাকবো না। একদিন আমার গায়ের গেঞ্জিটা থাকবে, আমি থাকবো না। হতে পারে যুবক, একদিন তোর টি শার্টটা থাকবে, তুই থাকবি না। মা টি শার্টটা নিবে আর বলবে কলিজার টুকরা শার্ট, চুমা দিবে, একবার চোখে লাগাবে। ঐতিহ্য থাকবে, তুই থাকবে না। কবি এটাই বলে, ঐতিহ্য থাকবে। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने फिर मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिताया, मौत तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुनिया के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है, कुरान चित कर दे अफा हसिब तुम अन्नमा खलकनाकुम अबस व अन्नकुम इलैना ला तुरजाउन। আল্লাহর কাছে দামি হব যদি প্রস্তুতি নেই। হায় হায়, আমি মা বোনদেরকে বুঝাইতে চাইতেছি। আমি ওই কবর দেখছি, ওই কবর, ফেরাউনের কৃতদাসীর কবর আমার এই 2 চোখে দেখা আছে। ওই কবরের সুঘ্রাণ আমার এই নাকে আছে, যেটা আল্লাহ রসুল মেরাজের রাত্রে দেখছিলেন। এখনো চিহ্ন আছে, হাজারো মানুষ ডেলি যায়। ফেরাউনের বাড়ির কৃতদাসী, আমাদের মতো স্বাধীন মা বোন না, কৃতদাসী।
আল্লাহ রসুল কবরের পাশ দিয়ে মেরাজের রাত্রে যেতেছিলেন, সুগ্রানে দাঁড়ায় গেছেন। জিবরিল বলছে দাঁড়াইলেন কেন আলাইহিস সালাম? বলছে ইন্নি আজিদু রিহা জান্নাহা হুনা, আমি এইখানে জান্নাতে শুতেছি। তো বলছে এটা জান্নাতে সুগ্রান না, এটা ফেরাউনের কৃতদাসীর কবর, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর। মাস্তা তার নাম ছিল, মাস্তার কবর। বলছে জিবরিল কাহিনীটা বললে হয় না? তো বলছে সফর অনেক লম্বা, রাত্র অনেক ছোট, এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে, দাঁড়াইলে চলবে না। তা আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, জিবরিল আজকে মেজবান দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে রাত্র দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে সময় দেখা হবে না, মেহমান দেখা হবে। আজকে মেহমান যা বলে ওটা বলো, আমি বন্ধুকে মেহমান বানায় ডাকছি, মেহমান বানায় ডাকছি, মেহমান দেখা হবে। লম্বা হয়ে যেতেছে না তো? জিবরিল আলাইহিস সালাম কাহিনী শুনাইতেছে। ফেরাউনের পালক মেয়ে ছিল, হাতের থেকে চিরুনি পড়া গেছে, ফেরাউনের কৃতদাসীর হাতের থেকে চিরুনি পড়া গেছে। তো ও চিরুনি উঠাইতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। ওই সময় বিসমিল্লাহ আসে নাই, আল্লাহ বিসমিল্লাহ কোনো উম্মতকে দেন নাই, শুধু আমাদেরকে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোনো উম্মতকে দেন নাই, শুধু বিসমিল্লাহ ছিল। তো উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা ও জানা ছিল না, ও এতটুকু খেয়াল করতে পারে নাই। ফেরাউনের মেয়ে ঘুরেই জিজ্ঞাসা করছে, মাস্তা আইয়ু রব্বিন সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি? আমার বাবা কি বড় খোদা না? ইমানের টোকা লাগলে, ইমান মেষের কাঠিতে খোঁচা লাগলে যেরকম জ্বলা ওঠে, ইমানের টোকা লাগলো এরকম জ্বলা ওঠে, সাথে সাথে জ্বলা উঠছে। না না না, কাল্লা, কখনো না। বলছে তাইলে কোন রবের নাম নিলি? তো পরিচয় দিতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা কি? তোর রব। রব্বা আবা কি? তোর বাপের রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। শুনতে দেরি, মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি করে নাই, দৌড়ে ছুটে গেছে ফেরাউনের কাছে। বড় মজমায় জিজ্ঞাসা করছে, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা ছোট আওয়াজে না, আমি ছোট আওয়াজে বলতেছি। ও তো মজমা ফাটায় ফেলছে। আবি বলে একটা চিৎকার দিয়ে বলছে, আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন বলছে, বালা, আমি তো বড় খোদা। তো মেয়ে বলছে, আখবারাতনি মাস্তা, আমাদের কৃতদাসী খবর দিছে, আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। তো ফেরাউন বলতেছে, ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, চুরি করলেও তো মেনে নিতাম, এ তো বিলকুল ডাকাতি। আমার মেয়েকে জানায় দিছে তথ্য। বলছে ডাক ওকে। তো ডাকছে, জিজ্ঞাসা করছে, আইয়ু রব্বিন আকবারতি, আগুন আরো ইমানের জ্বলা উঠছে। তো বলতেছে আল্লাযী রব্বি, যে আমার রব। রব্বা বিনতাক, তোর মেয়ের রব। রব্বা, তোর রব। রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। এতটুক পরিচয় যদি তোর জন্য যথেষ্ট না হয়, তাহলে শোন কোন রবের নাম নিছি। আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাవ్বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন
الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك এটা হলো তোর আর আমার রব বলছে আমাকে রব মানিস না বলে প্রশ্নই ওঠে না বলছে পরিণতি ভয়াবহ হবে বলে ফকদিমা আনতা কাত যা মনে চায় তা করতে পারিস ফেরাউন হুকুম দিছে আনো কড়াই ডালো তেল চালো আগুন যখন তেল টকবকে টকটক টকবক টকবক করতেছিল দুধের শিশু ছিল কোলে মেয়ে উঠায়া তেলের ভিতরে ঢেলা দিছে হাড্ডি আলাদা মাংস আলাদা রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিয়া বলতেছিল উম্মি 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 মা ভয় পাইস না ওয়ালা তাখাফি ফেরাউন সামনে বিদায় ভয় মা উম্মি লা তাহজানি আমার বিচ্ছেদে দুঃখিত হোস না ওয়ালা তাখাফি ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না ফাইন্নাকি আলাল হক তুই হকের উপরে আসিস সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ একটু পরেই মা আমরা জান্নাতে একত্রিত হব ফেরাউন বলছে আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না কলিজার টুকরা হারায় ফেললাম আর তোকে মানবো ঠিক না দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছরের উঠায়া দেলা দিছে তেলে ওই রুও বলতে বলতে উঠছে ছিল মা আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না ফেরাউন সামনে বিদায় ভয় পাইস না সানাজমাউ ফিল জান্নাতে ইনশাআল্লাহ মা একটু পরে জান্নাতে শুধু মিলন হবে না মেলাও হবে আমাদের মিলনের উপরে মেলাও বসবে মা কিন্তু মা তো মাই হয় ঠিক না কি মা তো মাই হয় চোখের দিয়া পানি ঝরতে ছিল আর বুক বাসতে ছিল আর একটু পরপর উপরে তাকাইতে ছিল আর হাত দুটা উঠায় ঠোঁট নাড়াইতে ছিল ফেরাউন বলতেছিল কাঁদিস কেন আমাকে মাইনা নিলেই তো নৈকট্য দিব বলছে প্রশ্নই ওঠে না তাহলে উপরে তাকায় কি দেখিস আর হাতেই বা উপরে উঠে কেন আর ঠোঁট নাড়ায় কাকে কি বলিস তো বলতেছিল ওই আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায় আমার কিছু আসে যায় না আপনি নারাজ হলে আমার দুনিয়াও যাবে আখেরাতও যাবে বলছে তোর পালা বলছে বিলকুল প্রস্তুত বলছে কোনো আশা বলে যদি তুই পুরা করিস বলছে সেটা কি বলে আমারও যখন রু বাহির হয়ে যাবে 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবে তো বলছে তোর আশা পুরা করা হবে আর তাই করা হয়েছে ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয় আল্লাহর রাসূল জিজ্ঞেস করছে কতদিন বাহির হবে তো জিবরিল আলাইহিস সালাম বলছে ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামতের সকাল পর্যন্ত বাহির হবে ও নীলফামারীর মানুষ ও যুবক ওই ঘ্রাণ আমার নাকে আসে নাকে আমি কবর চিনি এই জন্য আমার এখানে ব্যথা বেশি আমি তোমাদেরকে নিয়ে বেশি কাঁদি এই যুবকদেরকে নিয়ে এই জন্যই কথা শুরুটা ছিল আমার এটা ছিলাম না আসি অচিরেই থাকবে না কিন্তু প্রস্তুতি কতটুকু আল্লাহ তো প্রস্তুতির ভিত্তিতে মূল্য দিবে গরিব তো দেখবে না আল্লাহ ধনী তো দেখবে না আল্লাহ যুবক তো দেখবে না আল্লাহ বৃদ্ধ তো দেখবে না আল্লাহ নারী তো দেখবে না আল্লাহ পুরুষ তো দেখবে না আল্লাহ আল্লাহ তো দেখবে প্রস্তুতি কতটুকু প্রস্তুতি দাম প্রস্তুতি প্রস্তুতি দাম হায় হায় যুবক তো আর দামও জানে না জানো হ্যাঁ হায় হায় ওর দাম জানে খালি চ্যাট করা আর 14 তারিখে এলে ফুল দেওয়া আর প্রতি বছর শেখ খাওয়া তো সব শেখ খাওয়া চেহারা কি রাগ হয়ে গেল সবটি শেখ খাওয়া চেহারা কি আর খালি মোবাইল টাচ করে চুমা দেওয়া চেহারা ছুঁইতেও তো পারে না ধরতেও তো পারে না
তো কি করব, মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগানো করে জিগান, হুজুররা শুনেন না কিন্তু। হ্যাঁ, ওদের সাথে আমার কথা হইতেছে, আপনারা এখন কান বন্ধ রাখেন। শুধু এইটা ঠিক না, 3 জন 4 জন মিলা দেহে আর একটারে খোঁচা দেয়, দেখছো মালটা কিরকম, পুরা হিট ঠিক না। ঠান্ডা হইব কেমনে, তখন মোবাইলে টাচ করে চুমা দেয়। নিজের দামই জানে না, ও জানে না ওর সেজদার দাম কত। কসম খোদা, যুবক যখন সেজদা যায় তো আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা করে, উনদুর ইলা হাদা শাব মাযা ইয়াফআল। ও ফেরেশতা দেখ না এই যুবক কি করে। তো ফেরেশতা বলে, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক। সব কিছু গুটায়া তোমার কুদরতি পায়ে রেখা দিছে। যুবক যৌবন গুটায়া ফেলছে, লজ্জাপতির মতো গুটায়া তোমার কুদরতি পায়ে রেখা দিছে। তো আল্লাহ চিৎকার দিয়ে বলে, ইন্নী উবাহি বিহিল মালাইকা। ও ফেরেশতা, তোদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি। কে গৌরব করে? জোরে বলো। কাদের উপরে গৌরব করে? ফেরেশতাদের উপরে। হায় যুবক, তুই জানোস না তোর সেজদা। আল্লাহ দেয় নাই আমাকে জাদু, যদি দিত তো আমি বাংলাদেশের যুবকদেরকে পাগল বানায় ছেড়ে দিতাম। ওরা সারাদিন রাস্তা দিয়া ঘুরতো, আর মানুষ যদি জিজ্ঞাসা করতো পাগলের মতো গোরস কেন, জান্নাত তো দেখি, যাব কবে, এই জন্য ঘুরতেছি। জান্নাত টাইনা আইনা তোর চোখের সামনে ছেড়ে দিলাম। কসম খোদার যুবক, তোমরা তো জানো না তোমাদের যৌবনের দাম কত। আমার জাতি তো জানে না সেজদার দাম কত। আমার মা বোনরা তো জানে না পর্দার দাম কত। আমার মা বোনরা তো জানে না পর্দার দাম কত। পর্দা নিশীন হইলে দাম কি জানে না। যদি জানতো তাহলে কেন বেপর্দা ঘরের থেকে বাহির হতো? জান দিয়া দিত, কিন্তু বেপর্দা বাহির হতো না, জান দিয়া দিত। আরে খুদা জানি তো নিবে। কি কি বলে হুজুররা? খুদা কি নিবে? কি নিবে? জানি তো নিবে। আল্লাহর রসুল বলছে, হায় হায় হায়, ইন্না সিদ্দাতাল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা। দুনিয়ায় যে ক্ষুধার্ত থাকতে থাকতে জানিয়ে দিয়া দিছে কিয়ামতের কঠোরতা তার পর্যন্ত আসবে না 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 না। ও তো কিয়ামতের কঠোরতা দেখবেই না। আমি যদি আগে বলি হুজুররা মানবে কিনা এটাও তো জানি না। সাইকুল হাদিস আছে, এখানে আবার নাও মানতে পারে। আমি যদি বলি ও কবর থেকে উঠবে আর সিধা জান্নাতে যাবে, কিয়ামতের মাটি তো দেখবে না ও। হাদিস দিমু, হাদিস দিয়া দিই হুজুরের সামনে। ফেরেশতা গরিবদেরকে ডাকবে, ফেরেশতারা ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো। তো গরিবরা বলবে, আইয়ু হিসাবিল্লানা, আমাদের আবার কি হিসাব রে? ওই কি হিসাব? ফেরেশতাদের চোখে চোখ দিয়ে কইব, কি হিসাব? লাগায় দিবে তর্ক, কি হিসাব? আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করবে, মানহুম ওয়া মা ইয়াকুলুন, এরা কারা, কি বলে, কেন ঝগড়া করো? মাশারাল ফুকারা, গরিবের দল, হিসাব নাকি দিবে না, অথচ আজকে দিনটাই তো হিসাবের লেগে, ইয়াউমাল হিসাব। এরা বলে হিসাব দিবে না। আল্লাহ বলবে শান্তভাবে জিজ্ঞাসা করো, কেন দিবে না? তো জিজ্ঞাসা করবে কেন দিবা না? আরো চেতা যাইব, মা আতান আল্লাহু মালা, দুনিয়াতে তো মালই দেয় না, এবার কি হিসাব? গেলিয়েন থেকে সারা দুনিয়ায় তো জ্বলতে জ্বলতে আইছি, মালই তো দেয় না দুনিয়ায়। কি পছন্দের একটা পাঞ্জাবি পরা দেখতে পারলাম না, পছন্দের একটা গড়ি হাতে দিয়ে দেখতে পারলাম না, পছন্দের একটা টি শার্ট পরতে পারলাম না, পছন্দের একটা গেঞ্জি পরতে পারলাম না, পছন্দের একটা মোবাইল ব্যবহার করতে পারলাম না, পছন্দের একটা পিজা পর্যন্ত খাইতে পারলাম না, একটা গ্রিল খাইতে পারলাম না, পছন্দের একটা খাওয়া খাইতে পারলাম না। নেটে তো ওরা দেখে ঢাকা শহরে বুপ আছে 100 আইটেম, 150 আইটেম, 200 আইটেম বানায় রাখছে, লোক যাইতেছে মন মতো লইতেছে আর খাইতেছে। কি দেখা যায় না? মনে চায় না? চায় না? জীবনে তো কোনোদিন খায় দেখতে পারি নাই, মালই তো দেয় নাই, কি হিসাব?
ফেরেশতা বলবে আল্লাহ মাল বলে দেন না, এই জন্য অনেক গরম, হিসাব নাকি দিবে না। তা আল্লাহ হাসবে আর বলবে সাদাকু, ওরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই, এদের কানে কানে বইলা দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, জলদি জলদি জান্নাতে চলে যাও, হিসাবও নাই কিতাবও নাই। আবার যাওয়ার সময় থামায় বলবে থামো থামো থামো, শোনো শোনো শোনো, তামাত্তাউ খামসুমিয়াতি আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, জান্নাতে যে খালি বয়া থাইকো না, হুর পাইলে ওরে লয়া খালি বই থাইকো না, যেমন হুজুরও 40 বছর ঠোঁটে ঠোঁট লাগায় বয়ে থাকবে। কি বলবো? হায় হায় হায়, জান্নাতের হুর। দুনিয়ার মা বোনরা শুনলে কইব হুজুররা তো, হুজুর দেখা যায় হুরেরটা কইতেছে, আমাগরটা কইতেছে না, ওনাদেরটা কি খুব বলবো, ওনারা তো হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। কত? হ্যাঁ হ্যাঁ, 1 লক্ষ গুণ রূপসী। হুরদের ব্যাপারে আল্লাহ রসুল বলছে লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার বোঝো ওই ঠোঁটে চুমা দিলে কেমন লাগবে। ওরা মনে হয় দিব না পাইলে, ঠিক না? দিবি না? তাহলে এখন কেন লেগা মোবাইলে টাচ করে চুমা দাও, আমি চিনি তোমা করে, ঠিক না? এই হুজুরই তো ছাড়বো না। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। 40 বছর পরে হুর গালে চিমটি দিয়ে হুশে আনবে আর বলবে খালি ঠোঁট আর কোনো কাহিনী নাই, মানে ফিডার খায়, কিচ্ছু বোঝে না, ঠিক না? হুর বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, খালি ঠোঁট লয়ে পড়ে অসর 40 বছর ওঠ কামরায় চল। আল্লাহ রসুল বলছেন জাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। কালকে যখন হাসি দিব তুমি লাড্ডু হয়ে যাবে, লাড্ডু, হুশ উড়া যাবে। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? হ্যাঁ, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, ওই যে মাথার উপরে কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই সুতার না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়, কোনো দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। ডিজাইন আল্লাহ কুদরত দিয়া করবে। এই ডিজাইনটা কে করছে? আল্লাহ। আল্লাহ। প্রত্যেকের এই ডিজাইনটা কে করছে? আল্লাহ। ওই কাপড়ের ডিজাইনও আল্লাহ করবে, মা বোনদের লেহেঙ্গার ডিজাইন আল্লাহ করবে, আমাদের পুরুষের ডিজাইন, কাপড়ের ডিজাইন আল্লাহ করবে। ডেলি 70 বার চেঞ্জ করবে। তো যেটা বুঝাইতেছিলাম, প্রস্তুতির ভিত্তিতে দাম হবে, শুধু দাম হবে না, প্রস্তুতির ভিত্তিতে জান্নাত মিলবে। কি জান্নাত তো চিনেই না, চিনেন? হয় হয় হয়, খোদার কসম, এই আমরা যদি জান্নাত চিনতাম, হায় হায়, আজান হইতে দেরি, কার আগে কে ছুটা যাবে প্রতিযোগিতা চলতো, কার আগে কে মসজিদে ঢুকতে পারে, যদি জান্নাত চিনতাম। কারণ আল্লাহ তো নামাজের জন্য ডাকে না, নামাজের জন্য হুজুররা কি কয় জানি না, নামাজ আল্লাহ তো ডাকে। এই মাদ্রাসার মক্তবে তাইলে পড়ানো কেন হয়? মিফতাহুল জান্নাতিস সালাহ, আল্লাহ তো জান্নাতের চাবি দিতে ডাকে, নামাজ তো বাহানা। আমরাই কি আর আমাগো নামাজি কি, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আমরাই কি আর আমাগো নামাজি কি?
চড়াই পাখি কত বড় পাখি, রানলে আর কয় ড্যাগ জোল হবে, ঠিক না? 3-4 পাতিল জোল হবে না? হ্যাঁ হুজুরে কয়েছি ওই যাবো আমি, কোন এত সাদা সিধা হইলে চলে? হ্যাঁ হ্যাঁ, এত সাদা সিধা যদি হয় খোঁজলে আবার দেখা যাবো বাচ্চা কাচ্চাও আছে। চড়াই পাখি কতটুকু, ওটা পাক করলে আর ঝুলইব কতটুকু। এই জন্য উর্দুতে বলে ক্যা পিদ্দি কা সুরবা। চড়াই পাখি কি, আরে রানলে আর কয় চামচ ঝুল হবে, ঠিক না? আমরাই কি, আমাদের নামাজি কি? জান্নাত যদি চিন্ত রব্বে কাবার কসম, আজান হতে দেরি, কার আগে কে মসজিদে ঢুকবে এটা নিয়ে প্রতিযোগিতা হতো। প্রথম কাতার নিয়ে যুদ্ধ হতো, যুদ্ধ। আল্লাহ রসুল বলছে, বুখারীতে আছে, আমার উম্মত যদি লড়তো, যুদ্ধ করত, তাহলে প্রথম কাতারে কে আগে যাবে এটা নিয়ে যুদ্ধ হতো। আবার এই সোয়াব লেখা হয়েছে, ছোট যদি আগে চলে যায় থাকে, বড় যদি পিছিয়ে আসলো, আর ছোট যদি একরামান প্রথম কাতার বড়কে ছেলা দিল, তো কিতাবে আসে 40 দিন পর্যন্ত প্রথম কাতারের সোয়াব দেওয়া হবে। জান্নাতই তো চিনে না, 11:15 তো বেজে গেছে, আমি জান্নাত বলবো কখন? জান্নাতই তো চিনে না, একটু তো বলছি। হায় হায়, জান্নাত চিনে না আমার জাতি, জান্নাতের আলোচনা হয় না, কেউ জান্নাত যুবককে খুলা খুলা বলে না। যদি বলতো, হয় গুগল যদি আমার যুবককে আকৃষ্ট করতে পারে, ইন্টারনেট যদি আমার যুবককে আকৃষ্ট করতে পারে, যদি আজে বাজে জিনিস আমার যুবককে আকৃষ্ট করতে পারে, তো রব্বে কাবার কসম জান্নাত কেন আমার যুবককে আকৃষ্ট করতে পারে? মুসলমান যদি অন্যের দ্বারা আকৃষ্ট হইতে পারে, আমার মা বোনরা যদি অন্যের দ্বারা আকৃষ্ট হইতে পারে, তাহলে জান্নাত দ্বারা কেন আকৃষ্ট হবে না? জান্নাতে তো কম দিবে না আল্লাহ, হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। আমি তো বলি, যদি আমি পারতাম এই ময়দানে, তাহলে আমি মা বোনরা জান্নাতে যে হাঁটবে কিভাবে, ওই হাঁটাটা দেখায় দিতাম, পর্দা সরায় দেখায় দিতাম। হাঁটলে কি হবে, কোন স্টাইলে হাঁটবে, আর যখন হাঁটবে তখন কি ঘটবে? 2 পায়ের থেকে 2 লক্ষ কালার আলো, 2 লক্ষ কালারের আলো প্রত্যেক কদমে কদমে চেঞ্জ হবে, আর ছিটকায় ছিটকায় পুরা জান্নাতে পড়তে থাকবে। হুরেরা পর্যন্ত আঙ্গুল তাতের নিচে দিয়ে চাবাইতে থাকবে, আর জিজ্ঞাসা করবে কে কে? একজন আরেকজনকে বলবে জান্নাতের রানী, দুনিয়ার মা বোন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন হবে? বলছে, নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা দুনিয়াতে রোজা রাখছি, তোমরা রোজা রাখো না। নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা দুনিয়াতে নামাজ পড়ছি, তোমরা পড়ো না। নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না, আমরা দুনিয়াতে উজু করছি, তোমরা উজু করো না। নাহনুল মুতাসাদ্দিক নাহনুল সাইমাতু ফালা সুমতুন্না, আমরা দুনিয়াতে রোজা রাখছি, তোমরা রাখো না। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রাত সদকা করছি, তোমরা করো নাই। আমরা দুনিয়াতে স্বামীর খেদমত করছি, তোমরা করো নাই। আমরা দুনিয়াতে পেটে বাচ্চা ধারণ করছি, তোমরা করো নাই। আমরা দুনিয়াতে বাচ্চা লালন পালন করে মানুষ করছি, তোমরা করো নাই। আল্লাহ উপর থেকে বলবে, গালাব না হুন্না, তোমরা জিতা গেছো, তোমরাই উপরে। ওই জান্নাত দিবে যদি প্রস্তুতি নিতে পারি। রাজি? প্রস্তুতি নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা ওয়াদা? বিলকুল? ভুল হবে না তো? নামাও, বেশি কিছু করতে হবে না। আমার কাছে শর্ট কোর্স, 24 ঘন্টায় 2টা কাম করতে হবে। পারবো? কি বলে যুবকরা?
পারবা? বুকে হাত দিয়া বলো, বুকে হাত দিয়া পারবা? বলবা না তো? হ্যাঁ, 6 মাস করে দেখো, 6 মাস কন্টিনিউ তুমি আমাকে খুঁজবা। বিশ্বাস, তুমি আমাকে খুঁজবা। 6 মাস করে দেখো। আমি আজকের কাহিনী বলবো না। আমি গাড়িতে আসতে আসতে আমার কাছে একটা ফোন আসছে, আমি বলবো না কোত্থেকে আসছে, কোত্থেকে আসছে। ও মুসলমানও না। আজকে আমি যখন এয়ারপোর্ট থেকে গাড়িতে আসতেছিলাম, ও মুসলমান না। আমি বলবো না ও কোন জাতির, আমি পর্দা খুলতে চাইতেছি না। ও আমাকে কানে কানে কানতে কানতে বলতেছিল, হুজুর আজকে আমি 5-6 মাস ধরে করতেছি, আমি রাত্রে শুধু এই কাজটা করি, আমি যা দেখছি বা দেখতেছি, হুজুর কবে আমাকে ডেকে নেবেন, কবে আমি আপনার কাছে আসব, কবে আমি মুসলমান হব। ও কাঁদতেছিল আর বলতেছিল, বলছে আমি একা না, আমার সাথে আরো একজন আছে। পায়ে হাত দিয়া বলি, ডেলি 2টা কাম কন্টিনিউ 6 মাস করো। আমি পুরা মজমাকে বলতেছি, মা বোনদেরকেও বলতেছি, একদিন আপনারা আমাকে খুঁজবেন। আল্লাহ 6 মাসের ভিতরে যা দেখা দেয়। পারবো? কে কে পারবে দেখি? ওয়াদা? পাক্কা? প্রথম হলো আজকের থেকে কখনো নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? সত্য? কিচ্ছু জানতে হবে না। অনেকের মনে ভাবে আমি নামাজের কিচ্ছু জানি না, কিচ্ছু জানতে হবে না। এই উম্মতের জন্য কোনো উম্মতকে আল্লাহ ইমাম দেন নাই, আর কোন উম্মতকে আল্লাহ বলেন না নাই সলাতুল ইমামি সলাতুল মুকতাদি বা সলাতুল ইমামে সলাতুল মামুর। কোন উম্মতকে আল্লাহ বলেন নাই। এই উম্মতকে তো ইমাম দিছে, এই জন্যই ইঞ্জিন দিছে। কোন উম্মতের ইঞ্জিন ছিল না। ইমামের নামাজেই মুক্তাদির নামাজ। ইমাম পড়লেই মুক্তাদির পড়া হয়ে যাবে। এটা এই উম্মতকে আল্লাহ ফ্যাসিলিটি দিছে। আমি তর্কের জন্য বলতেছি না, তর্ক করেন না, তর্ক রাখেন, বিতর্ক রাখেন জায়গাটা জায়গায়, উম্মতকে কাছে আনেন। আজকে উম্মত বড় দূরে সরে গেছে। এই যুবকদেরকে সবাই ধমক দেয়, বুকে লাগায় না কেউ, ওদেরকে ধমকায় সবাই, ওদেরকে খারাপ বলে সবাই, ওদেরকে কেউ বুকে লাগায় না। ওদেরকে যদি কাছে করতো, বুকে লাগাইতো, তো আমার জাতির যুবক এরকম হারায় যেত না। আমার জাতির সাধারণ মানুষ হারায় যেত না। প্রথম আজকের থেকে নামাজ কোনদিন ছাড়বো না। ওয়াদা? পাক্কা? নামাজ। দ্বিতীয়, 24 ঘন্টায় কয়টা কাম? কয়টা? একটা কি? 24 ঘন্টায় একটা কাম কি? 5 ওয়াক্ত। দ্বিতীয় আরেকটা কাজ। পারবো? যুবক তোমরা পারবা? আমি বিশেষভাবে তোমাদেরকে বলতেছি, 6 মাস করো। আমার বিশ্বাস, আমার রবের উপরে আমার বিশ্বাস। কেননা আমি হাজার শত শত যুবককে রাস্তাঘাটে দেখি, যারা চোখের পানি ঝরায়া বলে, হুজুর কি শিখাইলেন? আর আমি কি দেখতেছি, কেউ ফোনে বলে, কেউ দূর দূর থেকে চলে আমার বাড়ির কাছে চলে যায়। কেননা আমাকে ফজর নামাজ না পড়লে কেউ পাবে না, আমার সাথে ফজর পড়লে আমাকে পাবে। এর আগে কেউ আমাকে পড়ে আর কেউ পাবে না, আগেও পাবে না। কারণ আমি ফজর নামাজ পড়ি, তারপরে সবক পড়াই, তারপরে আমি হারায়া যাই। মোবাইল বন্ধ, জোহর পর্যন্ত ঘুমাই, তারপরে উঠে আমি প্রোগ্রামে বেরিয়ে যাই। আবার রাত্রে আসি, আবার ফজর পড়ে আমি ঘুমাই। ফজর পড়ে আমার সাথে যুবকরা দূর দূর থেকে মনের কথা বলার জন্য, হুজুর কি শিখাইলেন? পারবা দ্বিতীয়টা করতে? না, ভয় পাইতেছি।
নীলফামারী জেলা না এটা? যুবকদের ভয় পাইতেছি, যদি না পারলো তাহলে তো আমার আশাই বেকার। পারবেন? যখনই ঘুমাইতে যাব, যখনই আমি ঘুমাইতে যাই, আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবা? হ্যাঁ? কঠিন? হ্যাঁ? যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায়া শুধু বলবো আল্লাহ মাপ চাই, বাস, তারপরে ঘুমায়া যাও। এতটুক বলে আপনি এরকম জোর দিয়া কি করে বলেন? তাহলে একটা প্রমাণ দিই হাদিস থেকে। দুনিয়ার তো আসামিকে জেলখানা ভরার জন্য টোকাইতে থাকে, আর আল্লাহ তো এখন আসামিকে মাফ করার জন্য ডাকতেছেন। হালমিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি আমি মাফ করে দিব। হয় হোক না তুই বড় আসামি, হও না তুমি বড় আসামি, মাফ চাইতে দেরি আমি মাফ করতে দেরি করুম না। মুসলিম শরীফের রেওয়ায়েত যদি মিলাই তাহলে বলে হোক না তুমি 100 মার্ডার কেসের আসামি, হও না তুমি 100 মার্ডার কেসের আসামি, মাফ করে দিন। সেই আল্লাহ ডাইকা ডাইকা মাফ করেন, ওই আল্লাহর সামনে মাফ চাইলে কেমন মাফ করবেন? ও নীলফামারীর মানুষ বলেন না। এই জন্য দ্বিতীয় কাজ কি? কখন? যখনই ঘুমাইতে যাব, শব্দটা মনে রেখেন। চাই দিনে ঘুমাইতে যাই, চাই রাত্রে ঘুমাইতে যাই, যখনই ঘুমাইতে যাব আমি মাপ চায় ঘুমাবো। হতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, মাপ চাওয়ার সুযোগ আর আমার কাছে থাকবে না। পারবো এই দুটা কাম করতে? তাইলে প্রস্তুতি কমপ্লিট। দামিও আল্লাহর কাছে হব, বিনিময়ে জান্নাত দিবে। এই পচা মাটির জান্নাত না, জান্নাতের মাটি হলো মুশক, এই ঘাস না, জান্নাতের ঘাস হলো জাফরান। এই পচা ইটের বিল্ডিং না, জান্নাতের বিল্ডিং এর এক একটা ইট সোনার, এক একটা ইট রূপার। এরকম ছোট ছোট তালা না, জান্নাতের একতলার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার লিফট, সুপার এক্সেলেটর, মন দিয়া চলবে, যত তলায় যেতে চাবে ঠক করে লাগায় দিবে। এই দুনিয়ার মতো ছোট ছোট বাড়ি না, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান, যেটাকে আল্লাহ মুলকান কাবিরা বলছে। কোনো ফার্নিচার কাঠ দিয়ে হবে না জান্নাতে। জান্নাতে কোনো কাঠের অস্তিত্বই নাই, লোহার অস্তিত্বই নাই, স্টিলের অস্তিত্বই নাই। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, নাইলে রূপার গাছে। আজকে উত্তরবঙ্গের আম ধরে কিসের গাছে? কিসের গাছে? কাঠের গাছে। আমের গাছ না, কাঠের গাছ। কিসের? সভাপতি যদি উল্টা বলে তো বাকিরা কি বলবো? আম ধরে কিসের গাছে? চোষা কিসের গাছে? ল্যাংড়া কিসের গাছে? ফজলি কিসের গাছে? হারিগাঙ্গা কিসের গাছে? সব কাঠের গাছে, ঠিক না? জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে বা হীরার গাছে। ফুল ধরবে সোনার লতায়। 14 তারিখে ফুল কেনো না? কিনে না? আরে তুমি না কিনলে তো কেউ কেউ তো কিনে, ঠিক না? হ্যাঁ, জান্নাতে ফুল ধরবে সোনার লতায়। আল্লাহর রাসূল বলছে, একটা পাপড়ি যদি আজকে দুনিয়া রেখা দেওয়া হয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরো দুনিয়া সুগ্রানে মোহিত হবে। শুধু মোহিত হবে না, পুরো দুনিয়ার মানুষ মাতাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফুল ধরবে সোনার লতায়। জান্নাতে সব ফার্নিচার, মা বোনদের মাথার কাটা পর্যন্ত সোনার হবে, চিরুনি সোনার হবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই।
যেটা আজকে ব্যবহার করছে আর কালকে আর থাকবে না, প্রতিদিন সকালে 70 সেট নতুন নতুন পাঠাবে। ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, ভাঁজ ভাঙতে দেরি, চেঞ্জ করে দিতে দেরি করবেন না। পড়াইও দিবে আল্লাহ, খোলায়ও দিবে আল্লাহ কুদরত দিয়া। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। এখন মেশিন চলে আসছে, মাথা ঢুকাইয়া দিলে চুল কাইটা বাইরে আসে, ঠিক না? যেমন ডিজাইন সেট করবে ওরকমই হইব, ঠিক না? তো ভালো মিডিয়া দেখে দেখে, ঠিক না? হ্যাঁ, যদি মানুষ পারে আল্লাহ এরকম পড়ায় দিবে, খোলায় দিবে। 70 হাজার আইটেম খাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে 100 গুণ রূপ বাড়বে, প্রতি শুক্রবারে সুপার মার্কেটে যাবে, একটু পর পর ভিডিও কল আসবে। 14 তারিখ জান্নাতে ডেলি 100 বার হবে। কত? 100 বার। কত? কেন আজকে কয়বার হয়? কেন? যৌবন একটা, এই জন্য একবার, ঠিক না? জান্নাতে প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। এই জন্য 100 বার ভিডিও কল আসবে। ও ভাবতেছে বাইক পামু কই, ঠিক না? সুপার বাইক বানায় রাখছে আল্লাহ। যুবক, ওয়াফিল জান্নাতি লাখাইলা মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়ে আল্লাহ ঘোড়া বানায় রাখছেন। ওয়ালাহু আজনিহাতান, দুটা টানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যে নেমে যাবে। বলতে হবে না, ও জানবে কোন জায়গার থেকে কল আইছে, ঠিক ওইখানে নিয়ে ঠক করে নামায় দিবে। আর তুমি দেখবা মুস্কি মুস্কি হাসতেছে, হাসি দেখেই লাড্ডু, খালি তাকাই থাকবে। ও ছুঁটা এসব বুকে লাগা, গালে চিমটি দিয়ে করবো, খালি হাসি দেখেই পাগল, বাকি কিছু তো খুলি নেই। খুললে কি অবস্থা হবে তোর? ওই জান্নাত রাজি দুটা করতে? কি 24 ঘন্টায় কয়টা? কি 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত। দ্বিতীয়, যখনই ঘুমাইতে যাব, শব্দ মুখস্থ করি, যখনই ঘুমাইতে যাব তখনই আল্লাহর কাছে মাপ চায়া পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মাইল জামাদ কাসসামার রিজক ফালা ইয়ানসা মিন খালকিহি আহাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল হাইয়ুল কাইয়ুম আলিগুল আযীম জাওয়াদুল করিম হান্নান মান্নান ফাআলুল লিমা ইউরিদ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিনা ওয়া হাবিব রাব্বিনা মুস্তাফা মুজতাবা লিওয়াউল হামদি বিয়াদিহি ইয়াউমাল কিয়ামা সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামাল মুরসালিন রাসূল রাব্বিল আলামিন আল্লাযী আতাহু খুলুকা আদম মারিফাতা শীশ শুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফসাহতা সালেহ হিকমতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিহাদা ইউশা সৌতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আতবাইহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা আদেশটা স্বয়ং আল্লাহর। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনি কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, যেইখানেই বৈশা শোনো মনোযোগ দিয়ে শোনো, যেইখানেই বৈশা শোনো পরিবেশটাকে নীরব রেখা শোনো। দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ, ফাস্তামিউ ওয়া আনসিতু। তাইলেই কিন্তু এই তফসিরুল কোরআন মাহফিল সাকসেস হবে। কোরআন এটার দিকে ইঙ্গিত দেয়, লাআল্লাকুম তুরহামুন। তাইলেই কিন্তু রহমতের বৃষ্টি হবে, বৃষ্টি ইনশাআল্লাহ। শুনবো তো? কোনো আওয়াজ না, কেননা কথা এইখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। আল্লাহর হুকুম না মানলে কথা ওইখান থেকে আসবে না, শুধু এলোমেলো হবে, এলোমেলো। এই জন্য যত বেশি মনোযোগ দিব আর যত বেশি পরিবেশটাকে নীরব রাখব, তত বেশি কথাও আসবে, আল্লাহর রহমত আমাদের উপরে পতিত হবে ইনশাআল্লাহ। এখান থেকে উঠব তো বিলকুল সোনা হয়ে উঠব, সত্য এটাই। কেননা পরশ পাথরের ছোঁয়া লাগবে আর লোহা সোনা হবে না, এটা তো হবেই না, ঠিক না? হবে? প্রবাদ বাক্য কি বলে? পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা, আরে কি বলে উত্তরবঙ্গে, সোনা, লোহা কি হবে? স্বর্ণ হবে, ঠিক না? তফসিরুল কোরআন মাহফিলে বসবে আর রহমতের ছোঁয়া লাগবে না, এটা তো হইতেই পারে না। আর রহমতের ছোঁয়া লাগবে, সোনা হবে না, এটা তো হইতেই পারে না। এই জন্য শুনবো তো এইভাবে, সত্য। শুরু করব না বসে থাকবো? দেখেন, আওয়াজ হলে কিন্তু চলবে না। আমার বয়ানে কোনো আওয়াজ না, বিলকুল নীরব হয়ে মনোযোগ দিয়ে শুনতে থাকা। আমরা এখানে কেউ ছিলাম না, আবার একটা দিন অচিরেই আসবে আমরা কেউ থাকবো না। আওয়াজ না, আওয়াজ না,
শয়তান কিন্তু রমজান মাস না এটা যে শয়তান বন্দি না, শয়তান খুলে গেছে। এই জন্য রমজান মাসে যে বন্দি ছিল না, ওটাও আমাদেরকে দিয়ে পুরা করে নিবে, ও রিকভারি করে নিবে। এই জন্য জি জু কিচ্ছু না, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা ছিলাম না, অচিরেই আমরা কেউ থাকবো না। কোরআন এটাই বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে মানুষ, প্রত্যেককে আল্লাহ সম্বোধন করে বলে, যুবককেও বলে যুবক তুই একদিন ছিলি না, পুরুষকেও বলে পুরুষ তুমি একদিন ছিল না, নারীকেও বলে তুমি একদিন ছিল না, আমাদের সবাইকে বলে তোমরা একদিন কেউ ছিল না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, মা কুনতা বিশাই, তুমি কিচ্ছু ছিলে না। যুবক যখন তাফালিং করে না, তাফালিং বোঝেন? আরে যুবক বোঝে তাফালিং? এটা ঢাকা শব্দ, তাফালিং বোঝো কি? সারা এলাকা যখন ফাটায়া চলে, ঠিক না? ওটারে কয় ঢাকা শব্দ তাফালিং, বদমাশি না। যুবকদের চলার স্টাইলই ভিন্ন, ঠিক না? হাঁটলে একরকম, বাইকে উঠলে আর একরকম, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে তাহলে তো ফুল চার্জ, মনে হয় বোঝে না ওরা, ঠিক না? কি পিছে যদি কেউ, আরে বোঝো, পিছে কেউ থাকলে ফুল চার্জ, মনে হয় যে বাইক চালায় না, প্লেন চালাইতেছে, রকেট চালাইতেছে, ঠিক না? তো আল্লাহ সবাইকে সম্বোধন করে বলে, মা কুনতা বিশাই, তুমি কিছুই ছিল না। ও যুবক তুমিও কিছু ছিল না, ও পুরুষ তুমিও কিছু ছিল না, ও নারী তুমিও কিছু ছিল না, ও বাজারওয়ালা তুমিও কিছু ছিল না, ও হাটওয়ালা তুমিও কিছু ছিল না। আওয়াজ কমাও। তো হাটওয়ালা তুমিও কিছু ছিল না, ও দোকানওয়ালা তুমিও কিছু ছিল না। প্রত্যেককে আল্লাহ সম্বোধন করে বলে, মা কুনতা বিশাই, তুমি কিচ্ছু ছিল না। ছিলাও যদি তো মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিল। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলাম, মার সিনায় ছিলা। আখরাজতু, আমরা ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। গসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। ফি সালাসি দুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি কুদরত দ্বারা। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, তারপরে তোমার কঙ্কালটা। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, কুদরত দিয়ে আমি চামড়া আর গোশতের আবরণ চড়াইয়া দিছি। চড়াইলে কি হবে? কুনতা মিসকিনা, চড়াইলে কি হবে? তুমি বড় নিঃস্বয় ছিলা, অসহায় ছিলা। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোমার ছিল না মার পেটের থেকে যখন আসছিলে, দাঁত তোমার ছিল না যে তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ তুমি বুঝতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করেন, আলাইসা কাযালিক, এমন কি ছিল না? না ছিল না? ছিল। হায় হায় হায়। আল্লাহ বলে শুধু এইখানে শেষ না। কুনতা সগীরা, তুই বড় ছোট ছিলি। কুনতা দাঈফা, তুই বড় দুর্বল ছিলি। কুনতা জাহিলা, তোর মতো অজ্ঞ কোনো সৃষ্টি ছিল না। এই জন্য কোরআনও বলে, ফালা তা'লামুনা শাইআ,
তুমি কিচ্ছু জানতে না। আল্লাহ বলে আমি তোমাকে সাজাইছি, ডেকোরেশন করছি, আমি তোমাকে আমি সাজাইছি, আস্তে আস্তে সাজাইছি, একদিনে সাজাই নাই, একদিনে সাজাই নাই, তোমাকে সাজাইছি আমি। জাআলতু লাকা হানানা, তোর জন্য মা বাবার দিলের ভিতরে আমি ভালোবাসা পয়দা করছি, আপন জনের ভিতরে ভালোবাসা পয়দা করছি। রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, কিশোরগঞ্জের মানুষ ভালো মতে বোঝেন, মার দিলের ভিতরে যদি সন্তানের জন্য ভালোবাসার তুফান না চলতো, আটলান্টিক প্রবাহিত না হতো, তাহলে কোনো মা সন্তানকে পেটে রাখতে পারতেন না। কোরআন তো বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, কষ্টের স্তূপ দিতে 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 হিমালয় ছোট হয়ে যায়, মার কষ্টের স্তূপ হিমালয়ের চেয়ে বড় হয়ে যায়। হিমালয় আপনাদের কাছে, বেশি দূরে না। কোরআন বলে মা পেটে বাচ্চা নিতে পারতেন না, মা তো শুধু ভালোবাসার বশীভূত হয়ে নেন। আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর জন্য আমি ভালোবাসার ঢেউ খেলায়া দিছি, তরঙ্গ উঠায়া দিছি, তুফান চালায়া দিছি, আটলান্টিক প্রবাহিত করে দিছি। মা কষ্ট সহ্য করতেছে আর কষ্ট পাইতেছে, তারপরও মুস্কি মুস্কি হাসতেছে। মাকে যদি বলি হাসিস কেন, এত কষ্ট, তো বলে কলিজার টুকরার চেহারা দেখতে দে না, কষ্ট ভুলতে দেরি হবে না। আর যেদিন মা বইলা ডাক দিবে, ওই দিন তো আর কোনো কথাই থাকবে না, ঠিক না? নাইলে বাবা, আমি যুবকদেরকে বলতেছি, যুবক নাইলে বাবা, এই এলাকায় যারা অটো চালায়, অটো ডেলি 2-4 ডজন গালি খায়া বাড়িতে ফিরে, 2-4 ডজন, ঠিক না? যারা অন্যের বাড়িতে কাজ করে, শ্রম পেশার লোক, ওরা ডেলি বাড়িতে গালি খায়া ফিরে, গালি খায়া। রাগ হয়ে গেলেন? হ্যাঁ। আর যুবকদের পাল্লায় পড়লে তো 2-4 সপ্তাহে 2-4 বার থাপ্পড় খায়ও অটোওয়ালা বাড়িতে ফিরে, ঠিক না? একটুতে একটু ইলি লাগায় দেয় চট, ঠিক না? হ্যাঁ, সত্য তো। ওর ছেলে পেলে নাই? হ্যাঁ, ওর ভিতরে আত্মমর্যাদা নাই? পরের দিন আবার অটো নিয়ে বেরোয় কেন? ও যখন সন্তানের চেহারা দেখে আর ঘরের দিকে যখন তাকায়, তো অতীতেরটা সব ভুলা যায়। সন্তানের কারণে পরের দিন আবার অটো নিয়ে বাহির হয়। ওকে যদি কেউ বলে, কালকে না দেখলাম তোকে থাপড়াইতেছে দইরা পোলাপান, যুবক থাপ্পড় দিল, আজকে আবার অটো নিছিস কি কইরা, তোর দেখবি চোখ দিয়া দেখবেন চোখ দিয়া পানি চলে আসবে। ও বলবে সন্তান না থাকলে বাহির হইতাম না। হায় যুবক, তুমি তো জানো না তোমার মা তোমার জন্য কি কষ্ট করছে। তুমি তো জানো না তোমার বাপ তোমার জন্য ইজ্জতকে কতবার জবা করছে, জবা। শ্রম পেশার মানুষগুলা বিবি বাল বাচ্চার জন্য ডেলি ইজ্জত সম্মানকে কতবার জবা করে। আল্লাহ বলে আমি ভালোবাসার ঢেউ খেলায় দিছি। ভালোবাসার ঢেউয়ের কারণে সব সয়া যাইতেছে। আম্বাতুলাকা এর কাইনে রকি কাইনে ফি সাদরি উম্মিক, শুধু এইখানেই শেষ না, তোর মার সিনার ভিতরে আমি 2টা পাতলা রক জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধের ঝর্ণা, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ নিয়ে আসতে পারবে না। আমাকে দুনিয়া বুঝাইতে হবে না, আমি দুনিয়া খুব বুঝি। ওয়ার্ল্ডের কোনো দেশে আজ পর্যন্ত দুধ তৈরি করতে পারে না, প্যাকেটজাত দুধ তৈরি করছে, কিন্তু এটার গায়ে লেখা আছে মার দুধের কোনো বিকল্প নাই। যেমন দুনিয়ার দামি দামি সিগারেটের গায়ে লেখা আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অথচ এক প্যাকেটের দামই 2-3 হাজার টাকা, ঠিক না? এত দামি সিগারেট, তারপরও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কি কস? বসতাম উত্তরবঙ্গের বিড়ি,
এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক না? বেনসন কেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, ঠিক না? ও চিনে বেনসন, ঠিক না? চিনে বেনসন, প্যাকেট কত এটাও জানে, ওইটা কেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে? না, সিগারেট, তামাক সব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মার দুধের কোনো বিকল্প নাই, আল্লাহ বলে দিছে লাবানান খালিসা। তোর মার সিনার ভিতরে আমি দুইটা পাতলা রগ জারি করি না, দুইটা দুধের ঝর্ণা প্রবাহিত করছি, ঝর্ণা, পিওর দুধ, যার কোনো বিকল্প ছিল না, বিকল্প হবেও না। হাররান ফিস শীতা, শীতের ছোঁয়া উত্তরবঙ্গে লাগতে দেরি, আল্লাহ বলে আমি ছুটা এসা গরম করতে দেরি করি না। বারিদান ফিস সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ছুটা এসা ফ্রিজিং করতে, ঠান্ডা করতে দেরি করি না। এইভাবে অস্তিত্ব দিছি, সাজাইছি। একদিন আসছে আইন তন্দুর, চক্ষু দেখতে শুরু করছে, লিসান তান্ত্রিক, জবান বলতে শুরু করছে, উদুন তসমা, কান শুনতে শুরু করছে, আকল তুমাইয়েস, মগজ ভালো মন্দ বুঝতে শুরু করছে, কলব তাতাফাক্কার, দিল চিন্তা করতে শুরু করছে, ইয়া তাফতিশ, হাত ধরতে শুরু করছে, রিজিল তামশি, পাও চলতে শুরু করছে। কুনতা সগীরা ফাকাব্বারতুক, ছোট ছিলি আমি বড় করলাম। কুনতা যায়ীফা, দুর্বল ছিলি, ফাকাওয়াইতুক, আমি সুঠামত্ব দিলাম। কি যুবক? সুঠাম, ঠিক না? যৌবন কি সুঠাম না? সবচেয়ে সুঠাম কার কাছে? সুঠামত্ব কার কাছে? আরে বলো না, যুবকের কাছে সবচেয়ে সুঠামত্ব। আল্লাহ বলে কুনতা যায়ীফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি, সুঠামত্ব আমি তোকে দিলাম, সুঠামত্ব আমি তোকে দিলাম। কুনতা সগীরা, তুই ছোট ছিলি, তোকে বড় আমি করলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, শিক্ষা আমি দিলাম। কুনতা মিসকিনা, তুই অসহায় ছিলি, ফাআগনাইতুক, আমি তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। আমি ছিলাম না, একটা দিন অচিরেই আসবে, আমরা কেউ থাকবো না, কেউ থাকবো না, আমরা কসম খোদার কেউ থাকবো না। এই জন্যই প্রতিদিন দুনিয়ার থেকে 6 লক্ষ লোক উঠায় নেয়, কমসে কম, বেশি হইতে পারে। এই ঈদে বাংলাদেশের থেকে 5 থেকে 700 লোক উঠায় নিয়ে গেছেন ঈদের ছুটিতে, ঠিক না? না পেপার পত্রিকা মিডিয়া দেখেন না আপনারা? উঠায় নিয়ে যেতেছে, একদিন শূন্য করবে। কিতাবে আছে একদিন মালাকুল মউতকে আল্লাহ জিজ্ঞেস করবে, মাম বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো বলবে লা আলাল আরদি আহাদুন, জমিনে কেউ নাই, সব টোকায় টোকায় নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যেমন যুবক আজকে যৌবনের নিশায় সব ভুলে গেছে, ঠিক না? উত্তরও ভুলে গেছে, দক্ষিণও ভুলে গেছে, পূর্ব ভুলে গেছে, পশ্চিমও ভুলে গেছে। সারা দিনে একবারও ওদের মনে মৌতের কথা আসে না? আসে? হ্যাঁ, একবারও এই যুবকদের মনে আসে না। আমাদের মনেই আসে না, যুবকদের মনে কোত্থেকে আসবে? ওরা তো সবচেয়ে বড় তরঙ্গের ভিতরে দৌড়াইতেছে। তরঙ্গ বোঝো কি? ঢেউ, যৌবনের ঢেউয়ের ভিতরে। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায়? আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যারা বড় বড় অট্টালিকার ভিতরে বাস করত, যারা নিশায় বিভোর হয়ে বাস করত। যেমন যুবক যৌবনের নিশায় বিভোর, নারী নারীত্বের নিশায় বিভোর, পুরুষ পুরুষত্বের নিশায় বিভোর, এই বাজার আলারা বাজারের নিশায় বিভোর, অফিস আলারা অফিসের নিশায় বিভোর।
চাকরিওয়ালারা চাকরির নেশায় বিভোর, কারো মৌতের কোনো খবরই নেই, মনেই করে না। আল্লাহ বলবে ওরা কোথায়? হায় হায়, যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, যাদের চতুর্দিকে শুধু পাহারা আর পাহারা থাকতো, যারা সিসি ক্যামেরার বেষ্টনীর ভিতরে বাস করত। আস্তে আস্তে দেখলাম একটা বাড়ির সামনে লেখা, পরিপূর্ণ বাড়িটা সিসি ক্যামেরার আওতাধীন। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম আর কি। আমি তো আলোর ভিতরে আসছি, হুজুরে তো অন্ধকারে আসছে, এই জন্য দেখে নাই আর কি। আমি যখন আসছি তখন সূর্য ডুবে নাই, তো আমি একটা বাড়ির সামনে দেখলাম লেখা, দেখলাম পুরা বাড়ি সিসি ক্যামেরার আওতাধীন। মনে হয় আজরাইল এলেও দেখবো, ঠিক না? দেখা যাবে না? দেখা যাবে না? সত্য? হায় হায়, কই কি? আমি তো ভাবতেছিলাম এই বাড়িতে আর আজরাইল ঢুকবে না, ঢুকতে গেলেই তো সিসি ক্যামেরায় দেখা যাবে। আল্লাহর কথাই তো সত্য, ওয়ালাউ ফি বুরুজিম মুশাইয়্যাদা। বলবে সবাইকে নিয়ে আসছি, শুধু আকাশওয়ালারা বাকি, ইল্লাল্লাযীনা বাকিয়া আহলুস সামাওয়াতি, আকাশওয়ালার বাকি, ইল্লাল্লাযীনা মা বাকিয়া আলা যাহরিল আরদ, কেউ বাকি নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা ফিস সামা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত। আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগা ঝাড়ু আকাশে। বিশ্বাস হয়তো করতে চায় না আকাশে কেউ আছে। আছে কেউ আকাশে? হ্যাঁ, মনে হয় উত্তরবঙ্গের মানুষ জানে না, ঠিক না? জানেন? হাদিসে আছে 4 আঙ্গুল জায়গা খালি নাই, ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ দাঁড়ানো, কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ বসা, জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত 4 আঙ্গুল জায়গা খালি নেই। আল্লাহ বলবে লাগা ঝাড়ু। জোশে আইসা বলবে 7 আকাশ ঝাড়ু দিবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, আকাশও নাই জমিনও নাই, ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, শুধু আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ আরো জোশে আসবে, বলবে লাগা ঝাড়ু আরশের নিচে। আরশের কত লম্বা হবে, ঠিক না? সামিয়ানাটার সমান, ঠিক না? আরে কি বলে, সামিয়ানার চেয়ে বড়, নাইলে আপনাদের উপজেলাটা সমান হইব, নাইলে নীলফামারী জেলার সমান হবে, নাইলে বাংলাদেশের সমান হবে। কত বড় আরশ! আরশের ধারণা নেওয়া যাবে যদি কুরসি দেখি। কোরআন বলে ওয়াসিয়া কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আরশের উপরে যে কুরসি আছে ওইটাই সমগ্র জগৎটাকে বেষ্টন করে রাখছে। তাইলে আরশ কত বড়! শোনায় দিব একটু, আবার আইনা নাই। আরশ 8 জনের কাঁধে আছে। সামানিয়াতু আওয়াল, 8 জনের কাঁধে আল্লাহর আরশ। বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। আল্লাহ বলবে আরশের নিচে ঝাড়ু দে, দিয়া দিবে ঝাড়ু। জিজ্ঞাসা করবে এইবার কে বাকি, এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক ইল্লা ইসনা আশার ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা ইয়ামুত। জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই, আরশের নিচেও কেউ নাই, সব উঠায় নিয়ে আসছি, শুধু 12 জন বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 12 জনকে নাম বল। তো বলবে নাহনু আরবা, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত ও সামানিয়াতু মিন হামিলাতি আরশিক, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন, আর আপনি তো চিরঞ্জীব। আল্লাহ জোশে আসবে, হুকুম দিবে ফালিয়ামুত জিবরিল, মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক। 3 জন মারা যাবেন। এই আবার জিজ্ঞাসা করবেন জানা সত্ত্বেও আর কয়জন বাকি? বলবে 9 জন। আমি আর 8 জন আপনার আরশ বহনকারী, আপনি চিরঞ্জীব।
আল্লাহ আরো জোশে আসবে। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। কেন? লিয়ান্নি কাতাবতুল মৌত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে, মনোযোগ, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, বিনা আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক, এরাও মরে যাবে। আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি বাকি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নি কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। সায়ুলকি আলাইহি সাকারাতুল মউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন, উনি একটা চিৎকার দিবে আর পড়বেন আর বলবেন লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, হয় মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো তাইলে কোনো মুমিন মুসলমানের রূহ আনার জন্য আমি দায়িত্ব নিতাম না। এত কষ্ট, বিদায় আমরাও একদিন থাকবো না। আমি একটু পিছেরতে নিয়ে আসলাম বুঝানোর জন্য, আমরা ছিলাম না, আসি অচিরে কিনা থাকবো না, চলে যাব। কিন্তু প্রশ্ন হইল আমার এই মজমার কাছে, চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু? কতটুকু আমাদের প্রস্তুতি? কে কখন যাবে কেউ জানে না। হ্যাঁ, দুনিয়াটা এখন আঙ্গুলের মাথায়, আমি স্বীকার করি। গুগলে টাচ করলে সারা দুনিয়া চলে আসে, সবার হাতে টাচ ফোন, সবার হাতে। এক সময় ছিল দুনিয়া হাতের মুঠায়, তারপরে আসছে দুনিয়া আঙ্গুলের মাথায়, এখন দুনিয়া কোথায়? আঙ্গুলের টাচ করে কি দিয়া? আঙ্গুলের মাথা দিয়া। কিন্তু কেউ জানে না কখন কে যাবে। এই জন্যই আল্লাহ সতর্ক করছিলেন আমাদেরকে। আমি নিয়ে যেতেছি একটু পিছের থেকে আপনাদেরকে, আবার জীবনে আসা হয় না, না হয় আসলাম একটু শুনাই যাই, দেখি আপনাদের দিলে রেখাপাত করে কিনা। এই জন্য একটু পিছের থেকে নিয়ে যেতেছি, নাইলে আমি শর্ট করে দিতে পারি, কিন্তু একটু শর্ট করতেছি না, পিছের থেকে নিয়ে যেতেছি। যদিও আমার শরীর অনুমতি দিতেছে না, যদিও ডাক্তার শুনলে আজকের অবস্থা শুনলে ডাক্তার অনুমতি দিবে না, কারণ আজকে প্লেনে অনেক বাম্পিং ছিল, ওয়েদার খারাপ ছিল। দ্বিতীয়, এই পর্যন্ত আস্তে আস্তে ড্রাইভার তার ইচ্ছা মতো চালাইছে, আমার গাড়ি তো আমার ইচ্ছা মতো চলে, স্পিরিট যতটুকু আমি বলবো অতটুক থাকবে, কেননা আমার শরীরের ভিতরে কিছু শুনছেনই আপনারা আগে, যার কারণে আমার অনেক কি বলে বুঝা শুইনা চলতে হয়। কিন্তু ওয়াদা দিয়ে ফেলছি, এই জন্য চলে আসছি। আমি দেখতেছিলাম ঢাকার থেকে ওয়েদার খারাপ, কিন্তু বাম্পিংয়ে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেছে এখানে আসার পরে। আমি বুঝতেছি আমার ভিতরে কি হইতেছে, কিন্তু ডাক্তারকে যদি এখন ফোন করি তো বলবে ঘুমান, ট্যাবলেট আছে, বলবে এটা খান আর ঘুমায় যান। কিন্তু চলে আসছি, উঠান বেকা বইলা লাভ হবে না। মনে হয় কি বুঝছেন? উঠান বেকা, নাচতে যখন নামছি তো উঠান বেকা বইলা মরতে তো হবেই, ঠিক না? হ্যাঁ, এই অবস্থায় যদি মৌত হয়ে যায় তো এতগুলা লোক সাক্ষী হবে কালকে, ঠিক না? হ্যাঁ, যে বয়ানের স্টেজ থেকে দুনিয়ার থেকে চলে গেছে, বয়ানের স্টেজে। আর আমি তো ফিরেই আসছি আপনাদের দোয়ার কারণে। সারা বাংলাদেশ না, দুনিয়ায় যেখানে যেখানে বাঙালি আছে, দুনিয়া যতটুকু আমাকে চিনে, সবার দোয়ার বরকতে আমি আবার ফিরে আসছি, আল্লাহর মেহেরবানি। তো যেটা বুঝাইতেছিলাম আমি আপনাদেরকে, দুনিয়া আঙ্গুলের মাথায় হইলে কি হবে কেউ জানে না, কে কখন যাবে কেউ জানে না, কে কখন যাবে জানে না। যুবকও জানে না কখন যাবে,
পুরুষও জানে না কখন যাবে, নারীও জানে না কখন যাবে, বৃদ্ধ শিক্ষিত জানে না কখন যাবে, অশিক্ষিত জানে না কখন যাবে, কে কখন যাবে জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি ছাড়া তো দুটা জিনিস হবে না। না প্রস্তুতি ছাড়া যুবকের দাম হবে, না পুরুষের দাম হবে, দুনিয়ায় না আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের দাম কতক্ষণ? দুনিয়ায় দাম কতক্ষণ বললে রাগ হয়ে যাবেন? বলবো। অতীতে দেখতাম তেল মারতে 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 বাংলাদেশের তেলের দাম বাড়ায়া দিছিল, ঠিক না? সত্য তো। আবার মিডিয়া লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। ওই মিডিয়ালাদের কি এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। আবার গলা শুকায় যায় দেখা খবরের মাঝে মাঝে পানিও খাইতেছে, ঠিক না? দুনিয়ার দাম কতক্ষণ? দুনিয়ার দাম আমার বিষয় না, আমার দাম হলো আল্লাহর কাছে। আল্লাহর কাছে যুবকের দাম কতটুকু আমার বিষয়। নারীর আল্লাহর কাছে নারীর দাম কতটুকু আমার বিষয় হলো আল্লাহর কাছে পুরুষের দাম কতটুকু। আমার বিষয় হলো আল্লাহর কাছে ব্যবসায়ীর দাম কতটুকু, হাটওয়ালার দাম কতটুকু, বাজারওয়ালার দাম কতটুকু, আল্লাহর কাছে। বিদায় আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, ছিলাম না, আছি, অচিরেই থাকবো না, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই জন্যই আজকে সূর্য উত্তরবঙ্গে বলতে বলতে ডুবছে। উত্তরবঙ্গে আজকে সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে উত্তরবঙ্গের মানুষ, নীলফামারীর মানুষ, রংপুরের মানুষ, হতে পারে তোমরা কাল সকালে আমাকে কেউ উঠতে দেখবে না। আর এরকম শত জায়গা আমার এই দুই চোখে দেখা আছে। এক রাত্রের ভিতরে মাটিতে মিশায়া দিয়েছেন। আমি ওই জায়গা চিনি যেই জায়গায় ইসলাম দাঁড়ায়া জিজ্ঞাসা করছিলেন, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া। আমরা ফুর্তি করতে 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 নিশ্চিন্তে ঘুমায়া গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখতেছি হাবিয়া দোজগের ভিতরে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে। কালকে যদি সূর্য উঠতে দেখি তো সূর্য বলতে বলতে উঠবে, আনা ইয়াউমুন জাদিদ ফাকতানিম, আমি নতুন দিন, সুবর্ণ সুযোগ মনে কর। ওই নিচের মাটিটা এখনো বলতেছে, যুবক নাই তো আমার কাছে আধ্যাত্মিক শক্তি, যদি থাকতো তাহলে আমি মাউটটা মাটিতে লাগায় সবাইকে শোনায়া দিতাম। মাটি নিজে বলতেছে, তামসি আলা যাহরি, তুমি আমার পেটে চলমান, মাসিরু কাফি বাতনি, তুমি অচিরি তুমি আমার পেটে আসবে। 24 ঘন্টা বলতেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমাদের মহল্লার কুকুরগুলো আমাদেরকে দেখলে চিৎকার দেয়। বাইজিদ বুস্তামি লেখছে, চিৎকার দেয় না, কুকুর আমাদেরকে সতর্ক করে, ইবনা আদম আনকিজ নাফসাকা মিন গজবিল জব্বার, ও মানুষ তুই তোকে আল্লাহর গজব থেকে, আযাব থেকে বাঁচা, ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব সওয়ার মতো ক্ষমতা তোর কাছে নাই। কুকুর পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। তো কখন চলে যাব জানি না, কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি। প্রস্তুতি ছাড়া তো আল্লাহর কাছে ইজ্জত পাওয়া যাবে না, সম্মান পাওয়া যাবে না, প্রস্তুতি ছাড়া পাওয়া যাবে না। এই জন্যই তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি 6 বার দেখছি, 6 বার। কিশোরগঞ্জের মানুষ 6 বার দেখছি, আমি ইথিওপিয়া 6 বার গেছি, 6 বারই আমার চোখে পানি ছিল। কেন পানি আসছে এটাও আমি জানি না। যাকেই দেখছি কাঁদে, জিজ্ঞাসা করছি কাঁদোস কেন, কেন কাঁদি এটাও বলতে পারি না, কিন্তু পানি আসতেছে। বেলাল প্রস্তুতির কারণে আল্লাহর কাছে দামি, অথচ বাড়ি ইথিওপিয়া।
যেই দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না। 1400 বছর আগের বেলাল কেমন ছিল, আজকেও তো মানুষগুলো পছন্দ হয় না। তোমাদের কাছে ইন্টারনেট আছে, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখো ইথিওপিয়ার মানুষগুলো পছন্দ হয় কিনা। না রং না ঢং, রঙও নাই ঢংও নাই, কালা কালো হইতো যদি ডিজাইনটা সুন্দর হতো, না কোনো ডিজাইনও নাই। বিশ্বাস হয় না? সপ্তাহে 2 বার ইথিওপিয়া এয়ারলাইন্স ঢাকাতে আসে, যাইয়া একবার দেখা আইসেন ওদের এয়ার হোস্টেসকে কেমন দেখা যায়। আমি তো 6 বার গেছি ওই দেশে, কিন্তু বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। বেলাল আল্লাহর কাছে দামি। কতটুকু দামি? হায় হায়, জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়। মেরাজের রাত্রে আয়েশা বলছিল, মা বালুকা ইয়া বিলাল, বেলাল চুপে চুপে কি করো? বলছে কেন? বলছে তোমার পদধ্বনি আমার আগে আগে শুনে আসলাম। কোথায়? কয় জান্নাতে। আমার থেকে লুকায় লুকায় কি করো? কে জিজ্ঞাসা করছে? আরে বলেন না কে? মুহাম্মাদুর পুরাটা বলেন আমার সাথে, মুহাম্মাদুর। পুরাটা যখন বলবো তো 120 নেকি পাবো। মুহাম্মাদুর 12 অক্ষর 120 নেকি। আমরা তো রসুলও চিনি না। আমার যুবকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। যদি চিনতো তাহলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। কসম খোদা, কসম রব্বে কাবার কসম, ওরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনলে ওদের চুলের স্টাইল এরকম হতো না। ওরা এই বাজারে 500 টাকা দিয়ে চুল কাটাইতো না। ওদের সব ডিজাইন তো নেটের থেকে নেওয়া, ইন্টারনেটের থেকে স্ক্রিনশট নেয়, তারপরে যে সেলুনে দেখায় এই ডিজাইন কেটা দিবি। সেলুনওয়ালা বলে 500 টাকা। কয় কাকার কোনো প্রশ্ন না, ডিজাইন হইতে হবে। কিন্তু যদি আমি প্রশ্ন করি ওদেরকে যে তোদের চুলের ডিজাইন দেখে আজ পর্যন্ত এই এলাকার কোনো মেয়ে বলছে আই ডট ডট ইউ? বলছে? হ্যাঁ। আর ওদি মেয়েরা চুল টিটকারি করে, ব্যঙ্গ করে, ব্যঙ্গ কিরে বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি। 10টা তো আমিই জানি। মেয়েরা এদেরকে ট্রোল করে, ট্রোল। ঠিক না? হ্যাঁ, ভুল বলতেছি? ওরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। চিনলে তো চুল দেখায় জান্নাতে চলে যেত। চুল দেখায় কি দেখা? কি হাউজে কাউসারে যা বলতো পানি দেন, যদি বলতো এত জোরে বলস কেন? কিছু করতে পারি আর না পারি, চুলটা তো সারা জীবন আপনার স্টাইলে কাটছি, পানি দেন। হুজুররা মানতে চায় না। আমি যদি হাদিস দেই, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শাহীদ। যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা বিতাড়িত, ওনাকে কেউ চিনে না, এই যুবক যদি ওনার চুলের স্টাইলই শুধু ধরে রাখতো, তাহলে আমার বিশ্বাস হাউজে কাউসারে যে দাঁড়ায় বলতো আগে পানি দেন, পিপাসায় মরতেছি। যদি বলতো এত জোরে কেন? সারা জীবনই তো আপনার স্টাইলে চুল কাটলাম, পানি তো চাইছি, আর তো কিছু চাই নাই। আর এটাও সত্য যুবক, হাউসে কাউসার যার পেটে গেছে ওই পেট জাহান্নামে যাবে না। ওই পেটকে জাহান্নাম ধরারই ক্ষমতা রাখে না। হায় হায়, জাহান্নাম তো তার উপর দিয়া ওই পেটকে এত দ্রুত গতিতে পার করায় দিবে, জাহান্নাম নিচে বলবে তাবুর কাইলা তাশউর, তুই এত দ্রুত গতিতে পার হবি যে খবরই না হয় কখন পার হয়ে গেলি। আগে বলবি না যমুনা ব্রিজ আসতেছে, আমি তো ঘুমাইতে ঘুমাইতে পার হয়ে গেলাম, আগে বলবি না?
ঠিক না? এরকম পার হয়ে যাবে। ওরা তো মোহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, আমার জাতিই চিনে না, মা বোনরাও চিনে না মোহাম্মদুর রাসূলুল্লাহ, পুরুষরাও চিনে না মোহাম্মদুর রাসূলুল্লাহ। তো যেটা বলতেছিলাম, বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হইতো, সুবহানাল্লাহ, ঠিক না? হ্যাঁ, এইখানে শেষ না। আল্লাহর রসুল নিজের জিয়ারতে কাউকে ডাইকা নিয়ে যান নাই। বেলাল 3 মাস দূরে ছিল মদিনার থেকে। 4th মাসে আল্লাহ রসুল স্বপ্নে আয়েশা বলছে, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা। বেলাল কি হলো? 3 মাস তো অপেক্ষা করলাম, পার্থ হয়ে গেল, মদিনায় আসো না কেন? 4th মাসে তোমার কাছে চলে আসলাম, কেন আসো না মদিনায়? বেলাল ঘুমের থেকে উঠছে, 2 সপ্তাহ রাস্তা 1 সপ্তাহ অতিক্রম করছে। মদিনায় এসে সালাম দিয়া বলছে, চলে আসছি। শুধু এইখানেই শেষ না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। কিয়ামতের দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের পায়ের নিচের থেকে উঠবে। আল্লাহর রসুল বলছে, আনা আখরুজ, আমি উঠব, আন ইয়ামিনি আবা বকরিন, আমার ডান দিক থেকে আবু বকর উঠবে, আন শিমালি উমর, আমার বাম দিক থেকে উমর উঠবে। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে। সুবহানাল্লাহ। এইখানেই শেষ না। আল্লাহর রসুল বলছে, দুনিয়ার সবাই পায়ে হাইটা কিয়ামতের মাঠে যাবে, আমি দেখব আমার আগে আগে জানি কে লাল উটের উপরে বসা, আমি তাকায় দেখব ফাইদা হুয়া বেলাল, বেলাল আমার আগে আগে লাল উটের উপরে বৈশা কিয়ামতের মাঠে যাবে। শুধু এইখানেই শেষ না, কিয়ামতের দিন আল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন আর বলবে, বেলাল দুনিয়ার বহুত মুয়াজ্জিন তোকে বাঙ্গায়া খাইছে। বাঙ্গায়া খাওয়া বোঝেন না? মনে হয় হুজুররা বোঝে না। কি? বেলালি আজান বইলা চালায়া দিছে, বেলালি আজান, বেলালি সুর। আল্লাহ বলবে, আযদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায়া দে, দুনিয়া শুনুক তোর সুর কিরকম, দুনিয়া শুনুক তোর আওয়াজ কিরকম। শুধু আজান শুনতে চাবেন, আর কিচ্ছু না। এইখানেই শেষ না, আসবে আল্লাহর রসুলের বোরাক জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জিবরিল আলাইহিস সালাম 2 কদম আগে যাবেন, 3 কদম পিছে যাবেন, যে আমাকে ডাকে কিনা। আমি তো ওনার কাছে, আমি তো ওনার বন্ধু ছিলাম, হয় 152,000 বার আসছি আর গেছি। মেরাজের রাত্র তো সাথে ছিলাম, হতে পারে আমাকে ডাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে হয়তো আমাকে ডাকবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাববে হয়তো আমাকে ডাকবে, কিন্তু আল্লাহ কাউকে ডাকবে না। আল্লাহ ডাকবে, আইনা বেলাল খুজ ওয়া সুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, ধরো রশি টানো জান্নাতের দিকে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, প্রস্তুতি কতটুক ছিলাম তো না, আছি, অচিরেই তো থাকবো না, কিন্তু প্রস্তুতি কতটুক? আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে আমাদেরকে দাম দিবে। প্রস্তুতি কতটুকু? বাংলাদেশটা আমেরিকার মতো উন্নত না, ইংল্যান্ডের মতো আর ইউরোপের মতো উন্নত না, বাংলাদেশটা তো কানাডার মতো উন্নত না, বাংলাদেশটা তো অস্ট্রেলিয়ার মতো উন্নত না, বাংলাদেশটা তো জাপানের মতো উন্নত না, বাংলাদেশটা তো দুবাইয়ের মতো উন্নত না, বাংলাদেশটা তো কুয়েতের মতো উন্নত না, বাংলাদেশটা তো কাতারের মতো উন্নত না, বাংলাদেশটা তো একটা দারিদ্র দেশ, ঠিক না? ওরা না হইলে মনকে বুঝ দিতে পারবে যে আমরা আখেরাত পাই না, দুনিয়া পাইছি, আমরা কি দিয়ে মনকে সান্ত্বনা দিব? ও যুবক, তোমরা কি দিয়ে সান্ত্বনা দিবা? তোমাদের কারো গায়েও তো একটা ব্র্যান্ডের পাঞ্জাবি নাই, রাগ হল না, আমি বোঝানোর জন্য বলতেছি, পায়ে হাত দেই, একটা ব্র্যান্ডের জামা নাই, একটা ব্র্যান্ডের গেঞ্জি নাই। এই পুরা মজমা একটা আইফোন প্রো ম্যাক্স আছে কিনা আমি জানি না, পুরা মজমা তো একটা আইফোন প্রো ম্যাক্স হবে না, তাইলে কি পাইলাম?
দুনিয়ার কি পাইলাম? ও উত্তরবঙ্গের মানুষ, ও যুবকরা রাগ হয় না, আমাদের অবস্থা তো নুন আনলে পান্থা ফুরায়া যায়, পান্থা আনলে তো নুন ফুরায়া যায়, ঠিক না? আশা শুধু আশার জায়গায় থেকে যায়, ঠিক না? না আমাদের মা বোন, না আমাদের যুবক, না আমাদের পুরুষ। কতটুকু পেলাম দুনিয়া? সারা এলাকা খুঁজলে তো শুধু একটা বাড়ি পাওয়া যাবে যেটা সিসি ক্যামেরার আওতায়, আর কোনোটাই তো সিসি ক্যামেরার আওতায় না, ঠিক না? কি পাইলাম দুনিয়া? হাসার জন্য না। আমি আমার ব্যথা আপনাদের দিলে ঢুকাইতে চাইতেছি। প্রস্তুতি কতটুকু? আল্লাহ তো প্রস্তুতির বিনিময়ে আমাদেরকে দাম দিবে। দুনিয়ায় কতটুকু দামি এটা বিষয় না, দুনিয়ায় দাম কতক্ষণ আছে, যতক্ষণ আছে, নাই দাম, নাই দাম নাই। 50 বৎসর তো দেখতেছি কেউ ফ্ল্যাগ হাঁকায়া ছুটতেছে, আবার ওই লোকটাই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। কি মনে হয় ইশারা ইঙ্গিত বুঝেন না কিছু, ঠিক না? হ্যাঁ, যেই লোকটা ফ্ল্যাগ হাঁকায়া ঘুরতেছে, মাটি ফাটায়া ঘুরতেছে, আবার 2 দিন পরে দেখা যাইতেছে ওই জঙ্গলে জঙ্গলে ঘুরতেছে। দুনিয়া তো এটার নাম। কবি তো এই জন্যই বলছে, জানি না সৈয়দপুর কাছে, হয়তো আপনারা উর্দু বুঝলেও বুঝতে পারেন। সৈয়দপুর কাছে না, উর্দু বুঝলেও, হ্যাঁ ঠিক না? এই জন্যই তো কবি বলে, মিলে খাক में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा, শুধু ঐতিহ্য আছে আর কিচ্ছু নাই, মালিক নাই, ঐতিহ্য আছে। দিনাজপুরের স্বপ্নপুরী আছে কিন্তু মালিক নাই, ঠিক না? কি নাই? ঐতিহ্য আছে, মালিক নাই। কবি এটাই বলে, मौत ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। एक दिन আমার কুরের ঘর থাকবে, আমি থাকবো না।